ঘটি হোক ইয়া বাঙালি, বাঙালিদের সর্বকালের একটি প্রিয় খাদ্য হলো আমডাল আর আলু পোস্ত। সে নিরামিষ হোক কি আমিষ, ইয়া সিদ্ধ হোক গ্রীষ্ম। তাই বন্ধুরা, আজকের রেসিপি সুইট অ্যান্ড সিম্পল আমডাল আর সাথে আলু পোস্ত। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। তো আমরা বন্ধুরা বাড়িতে এই গরমের দিনে আমরা অনেকেই আমডাল আর আলু পোস্ত খুবই খেয়ে থাকি, বিশেষ করে নিরামিষ দিনগুলোতে তো খেয়েই থাকি। তো তার জন্য বন্ধুরা, আমি প্রথমে ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপরে একটা কাঁচা আম নিয়েছি, সেই আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমটা এবার পাতলা পাতলা স্লাইস করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর ওদিকে ততক্ষণে মসুর ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার আমের স্লাইস পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি পোস্তর জন্য আলুটাও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডাল আর আম সেদ্ধ হয়ে গেছে। আমটা অবশ্যই বন্ধুরা কিছুক্ষণ ডাল সেদ্ধ হয়ে যাবার পরেই দেবেন, তাহলে দেখবেন ডালটা খুব ভালো সেদ্ধ হবে। তারপরে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কিছু সর্ষে ফোড়ন। তারপরে সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। আপনার ডালের কোয়ান্টিটি অনুযায়ী গরম জলটা দেবেন, পাতলা খেতে চাইলে জলটা বেশি, আর একটু ঘন খেতে চাইলে জলটা একটু কম দেবেন। তারপরে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ডাল আর আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আমাদের আম ডাল তৈরি হয়ে গেছে। এবার আমি আম ডালটা নামিয়ে নিচ্ছি, আর এবার আলু পোস্তটা বসিয়ে দেবো। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে। এগুলো ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা দিয়ে দিচ্ছি আগেই, কারণ আলুগুলো একটু ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপরে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 1 কাপ মতো গরম জলই ইউজ করেছি। আর দেখুন বন্ধুরা, যেই জলটা ফুটে গেছে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে যে পোস্ত বাটা ছিল সেটা ধুয়ে জলটা সামান্য দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমাদের গ্রেভিটা বেশ আলুর গায়ে গায়ে লেগে গেছে। তো তখন আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি পোস্তর মধ্যে। পোস্তর মধ্যে সরিষার তেলটা দিলে পোস্তর টেস্টটা ঠিক আমের আচারের মতো লাগে। এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে দারুণ লাগে। তাহলে চলুন এবার দুপুরবেলার ভুঁড়ি ভোজটা সেরে ফেলা যাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।